বা এরোপ্লেনে যারা উঠেছে, এরোপ্লেনের একটা স্বভাব আছে, সে যেদিকে যাবে সেদিকে উড্ডয়মান হয় না, উড়ে না, বাঁক নেয়। কারণ এইদিকে যাবে সে উঠে বাঁক নিয়ে, তারপর তার একটা রাস্তা আছে, গতিপথ আছে, সে ওই পথে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মিরাজে যাবে, আল্লাহ পাকের তরফ থেকে বলা হলো যে এই মুহূর্তে আপনার জন্য বুরাকের ব্যবস্থা করা হয়েছে। বুরাক হলো বারাক শব্দের ধাতু হইতে উৎপত্তি, যা বিদ্যুৎ গতি সম্পন্ন। শুধু বিদ্যুৎ গতি সম্পন্ন বললে হবে না, বিদ্যুতের চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ সম্পন্ন সেই বুরাক। এই লাইটগুলি চলছে, এখানে একটা সুইচ আছে, এই সুইচটা দিতে দেরি, কিন্তু এটা আলোটা আসতে দেরি নেই। এই বুরাক শব্দের অর্থটা হচ্ছে বিদ্যুৎ গতি সম্পন্ন। এই যে এরকম দ্রুত গতিতে বিদ্যুৎ চলে আসছে, আলোটা চলে আসছে, তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ সম্পন্ন। কিরকম? 1,24,000 বুরাক দ্বারা সারিবদ্ধ ভাবে সমস্ত বুরাকগুলি আমার নবীকে ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ আসেন, আসেন, আপনি আমার পৃষ্ঠে চলেন, আপনাকে নিয়ে যাব। সব বুরাকগুলি যখন ডাকে, নবী সেদিকে সাড়া দেয় না। নবী ঈশান কোণের দিকে লক্ষ্য করে চেয়ে দেখে একটা বুরাক, এটা মাথা নিচু করে নয়নের জল ছেড়ে, পানি ছেড়ে সে কাঁদতেছে। নবী এক পাও দুই পাও করে ওই বুরাকটির কাছে যায়। ওই বুরাকের কাছে গিয়ে নবী বুরাক রেজি গায়, ও বুরাক, সবাই আমাকে ডাকে, তুমি দেখি আমাকে ডাকো না। কাঁদতেছে, নয়নের পানি ঝরছে। তুমি যেহেতু আমাকে ডাকলে না, আমি তোমার পৃষ্ঠে উঠে আজকে মেরাজে যাবো। বুরাক বলে, আমি আপনাকে আমার পৃষ্ঠে উঠাবো। বুরাক বলে, আমি আপনাকে উঠাবো। সবাই আমার জন্য পাগল, 1,24,000 বুরাক, আর এই বুরাকটা আমার না করে আমার উঠাবো না। আপনি অল্প সময়ের জন্য আজকে আমার পৃষ্ঠের উপর চড়ে আল্লাহর দিদারে যাবেন, এখানেই শেষ হয়ে যাবে সব। আমার নবী বলে, না বুরাক, এখানেই সব শেষ না। আজকে যেমন তোমার পৃষ্ঠে উঠে আমি মিরাজে যাবো আল্লাহর সাক্ষাতে, আমি কথা দিচ্ছি তুমি যখন আমাকে ডাকবে আমি তখন তোমার উপর আহরণ করব। তখন বুরাক বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাল আখিরাতে হাসরের মাঠে আপনি আমার পৃষ্ঠে চড়ে হাসরের মাঠ পাড়ি দিবেন কিনা সেই কথা নিয়ে এখন আপনাকে বলতে হবে। আমার নবী বলে, ঠিক আছে বুরাক, বলি তোমার ঠাই কাল আখিরাতে তোমার পৃষ্ঠে উঠে আমি পাড়ি দিব, ওয়াদা করে যাই। চলেন, ঠিক আছে চলেন। এবার নবী বলে, না আমি চলবো না। বলে, কেন? একটু আগে তো চলতে চাইলেন, এখন আবার আপনি না করে দিচ্ছেন। আমার নবী বলে, বুরাক, আমি তো তোমার পৃষ্ঠের উপর চলে মেরাজে যাবো, আমার আখিরাতে তোমার পৃষ্ঠের উপর চলে হাসরের মাঠ পাড়ি দিব, আমার পাপী তাপী উম্মতের অবস্থা হবে কি? বলো বুরাক, সেদিন তুমি তোমার পৃষ্ঠের উপর আমার পাপী তাপী উম্মতকে হাসরের মাঠে তুমি পার করে দিবে, এই ওয়াদাটুকু আমার সাথে আজকে তোমার করতে হবে। বুরাক বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু আমার কথাটা দেখেছেন, আমিও কথা দিলাম, এরকম ওলি আল্লাহ যারা, পীর মুর্শিদ যারা, জামশা বাবার মতো যারা, শাহজালাল, শাহপরান, শাহ আলী মুক্তাদি বাবা ভান্ডারী, মুমিন মুমিনা যারা হবে পৃথিবীর বুকে, আমি তাদেরকে আমার পৃষ্ঠের উপর চড়ায় কাল আখিরাতে হাসরের মাঠ পার করে দিব। নবীজি চড়ছে বুরাক। চড়ার পরে বুরাক যাবে, কিন্তু বুরাক চিন্তা করে
আমি যে যাব, আমি কি সামনের দিকে চাই থাকবো নাকি যারে সৃষ্টি না করলে কিছু সৃষ্টি হতো না? এই সময়টুকুর জন্য আমি তারে পাইছি, আমি এই সময় তাকে দেখা ছাড়া কিভাবে থাকতে পারি? তাই ওরা মুখ ঘুরিয়ে দিছে, যায় সামনে চায় পিছনে, যত দেখে ততই ভালো লাগে। ভালোবাসার মানুষটা যতক্ষণ কাছে থাকে ততক্ষণ ঘন্টা চায় তার প্রাণ ভরে দেখি, যখন থাকবে না তখন তার দেখতে পারবো না। ওরা ভাবছে হয়তো একটু পরেই সে হারিয়ে যাবে, আর দেখা দেখতে হবে না। এই যতক্ষণ সে আছে ততক্ষণ আমি নয়ন ভরে তাকে দেখিনি। ওরা যায় সামনে, চেয়ে আছে পিছনে, কারণ নবীকে ছাড়া কি ওরা কত কিছু দেখতে পারে? দেখতে পারে না। মুখটা মানুষের মতো, কার? মানুষেরই বললেও হবে না। যার ঘর থেকে রাসূল মেরাজে গিয়েছিলেন সেই উম্মে হানির মুখে চেহারা ছিল। ড্রাইভার যদি স্টিয়ারিং এ ধরে পিছনের দিকে তাকায় যদি চলে, গাড়ি চালায়, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে না? ওরা অ্যাক্সিডেন্ট হয়েছে কিভাবে? দুনিয়া থেকে কে যেন মারবো একটা তীর, ওই তীরের বিষের জ্বালায় দয়াল নবী আমার হয়েছে অস্থির। যাচ্ছে আসমানের দিকে, আর পিছন থেকে দুনিয়া থেকে তীর মেরেছে। তীর মেরেছে কে? তিনি হচ্ছেন আশিকে রাসূল হযরত ওয়াইস কুরুন। যান এই ডক্টর দেখতে দেন, যান যান জুতোটা নিচে নেন। এই মিয়া, এই স্যান্ডেল নিচে করেন, মুরগির উপর দিয়ে ওটা মাথার মধ্যে দিতে। জ্ঞানের পরিচয় তো, আমি একটা মুরগির মাথার মধ্যে স্যান্ডেল দিয়ে নিয়ে দিতে পারি না। এই জ্ঞানটি উন্নত থাকতে হবে। মানুষ জন্ম নিয়ে আসছেন নিয়ে, আশিকে রাসূল হযরত ওয়াইস কুরুনি দুনিয়া হতে ইশকের তীর মারে। ওই তীরকে লেগেছিল বুরাকের পায়ের ভিতরে। তীর মারছে নবীর কলিজায়, নবীর বক্ষ বরাবর গিয়ে লাগছে বুরাকের পায়ে, কিন্তু ব্যথা পেয়েছে আমার নবীর কলিজায়। বন্ধু, তুমি এই সময় আমাকে একা একা রেখে আল্লাহর সাথে দিদার করতে যাও, যাওয়ার সময় কি আমার কথা তোমার একবারও মনে পড়ে না? বাবা পিছনে কথা হয়, বাবা যাওয়ার সময় একবার আমার কথা মনে পড়লো না? আমার একটু বুঝে যেতে পারলো না? তুমি আল্লাহর সাথে শুভ সময় শুভ লগ্নে দেখা করতে যাচ্ছ। সেই আশিকে রাসূল হযরত ওয়াইস কুরুনি ইশকের তীরে, মানে প্রেম, প্রেম হচ্ছে মহব্বত। এটা এমন প্রেম যে কোনদিন জীবনে নজরে দেখেই নেই, স্বপ্নে দেখছে, স্বপ্নে দেখে পাগল হয়ে গেছে। যেমন স্বপ্নে দেখেছিল জুলেখা, বলছে আমি কোনদিন ইউসুফকে ছাড়া আমার যৌবন আর কাউকে দেখাবো না। আর আশিক ভাবছে আমি আমার জীবনে দুই নয়নে যা দেখেছি, এই নয়ন দিয়ে অন্য কিছু আর কোনদিন দেখতে পারবো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মেরাজে যাওয়ার সময় তীর মেরেছিল, প্রেমের তীর মেরেছিল আশিকে রাসূল হযরত ওয়াইস কুরুনি, যিনি জীবনে চোখে আমার নবীকে দেখে নাই, স্বপ্ন চোখে দেখে পাগল হয়ে গেছে।
একদিন দয়াল নবী আশিক রাসূল সে জীবনে বিয়ে করে নাই, তার একটু মন দিয়ে শুনি কেন বিয়ে করে নাই। তার মা তিনি হাঁটতে চলতে পারতেন না, ভেবেছে কি আমি পরের একটা মেয়ে ঘরের মধ্যে আনবো, যদি আমার মায়ের আদর না করি, আমার মায়ের তো হাঁটতে পারে না, চলতে পারে না, খাওয়াইতে হয়, গোসল করাইতে হয়, আরেকটা বিয়ে করার পর বউটা এসে যদি সে প্যানের ব্যানার করে জীবনে কোনোদিন আমি বিয়ে করবো না, সুবহানাল্লাহ, এরকম মানুষ হয় নাকি? কোটিতে কোটি পৃথিবীর যত আশিক, সমস্ত আশিকের শ্রেষ্ঠ আশিক হচ্ছে আশিকের রাসূল। মাকে সবসময় ঝোলার মধ্যে রাখতো। একদিন ডাক দিয়ে বলছে, মাকে মাগো আমার নাম বড় মনের স্বাদ, আমি একটু আমার নবীরে দেখতে যাব। মায়ে বলে তাড়াতাড়ি যাইও বাবা, না পাইলে দেরি করো না, চলে এসো। ঠিক আছে, নবীর বাড়ি যায়। ইয়েমেন শহর থেকে আসছে, আবার ইয়েমেন শহর ফেরত যেতে হবে মায়ের কাছে। নবীর বাড়ি গিয়ে নবীর দুয়ারে দাঁড়াইছে। বাড়িতে কে আছে? কেউ আছেন? জান্নাত জননী আমার মা ফাতেমা সামনে আসিল। আশিকে রাসূল হযরত ওয়াইস করণীকে দেখে মা বলিতে লাগিল, কে আপনি কোথেকে আসছেন? বলে আমি এসেছি করণ শহর থেকে। নবী বাড়িতে নাই। আমার মায় বলে বাবা তো বাড়িতে নাই, আসলে তাহলে আমার কথাটা একটু বললেন, আমি আসছিলাম। একদিক দিয়ে আশিক বাহির হয়ে যায়, উত্তরের দরজা দিয়ে উত্তরমুখী হয়ে, আর দক্ষিণে দরজা দিয়ে আমার নবী বাড়িতে ঢুকছে। ঢুকা দুয়ারের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নাকে নিঃশ্বাস নিতেছে। মা ফাতেমা সামনে আসছে, আমার মা তো এসে বাবা দুয়ারে দাঁড়ায় দাঁড়ায় এরকম করতেছেন কেন? মারে মনে হয় কে যেন আসছিল বাড়িতে, আর গায়ের গন্ধটা আমার নাকের মধ্যে আসতেছে, কেউ কি আসছিল না? বলে বাবা এক ব্যক্তি আসছিল, করণ শহরে বাড়ি, তার নাম নাকি ওয়াইস করণী। তার সাথে আমার জীবনে দেখা হইল না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাঝে মধ্যেই খোলা আকাশের নিচে গিয়ে জামার বুতাম খুলে তিনি চিৎকার মারতেন, আহ আহ আহ। বিবি আয়েশা একদিন পিছু নিয়েছে, প্রতিদিন উনি এই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার মারে কেন? বিবি আয়েশা গিয়ে বলে, নবী আমি কি কোনো অপরাধ করেছি আপনার সাথে? কোনো অন্যায় করেছি? আপনি বাহিরে আইসা আকাশের দিকে তাকায় তাকে আপনি চিৎকার মারছেন। আমার নবী বলে, না আয়েশা তুমি কোনো অপরাধ করো নি, অন্যায় করো নি। বলে তাহলে চিৎকার মারছেন কেন? আয়েশা আমার যে পাগলের কথা মনে পড়ছে। কে সেই পাগল? বলে সেই পাগল হইল করণ শহরে থাকে, তার নাম ওয়াইস করণী। যখনই মনে হইতো তখনই বোতামটা খুলে ইয়েমেনের দিকে মুখ করে চেয়ে থাকতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত গেছে করে, আমার একটা জামা যদি যাই আমি এই দুনিয়াটা ছেড়ে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু, চারজনকে ডেকে আরো সাহাবাদেরকে ডেকে বললেন, আমি ওসিয়ত করে গেলাম পৃথিবীর বুকে যদি আমি কোনোদিন না থাকি, আমি পর্দা নেই, তোমরা আমার এই জামাটি নিয়ে আশিকে রাসূল হযরত ওয়াইস করণীকে দিয়ে আসবে। মনে রাখবা আমার ওসিয়ত পালন করতে হবে। অনেক বক্তারে আলোচনার সময় কয় নবী ওসিয়ত করে নাই, নবী বহু ওসিয়ত করে গেছে, বেশিরভাগটা রাখাই হয়নি। এটাই বাস্তব, এটাই সত্য। ওসিয়ত করে গেছেন, কথাগুলো রাখে নাই। তাই রাসূল ওসিয়ত করে গেলেন যে আমার এই জামাটা করণ শহরে নিয়ে যাবা। দয়াল নবী যখন পর্দা নিলেন, হযরত ওমর কাজী আর হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু দুইজনে চলে গেলেন। তারা ওই জামাটা নিয়ে করণ শহরে গিয়ে লোকের কাছে জিজ্ঞেস করে, বাড়ি ঘরটা চিনে না, পাগল মানুষ কই থাকে, লোকের কাছে জিজ্ঞেস করে, এ লোক সকাল তোমরা কি কেউ বলতে পারো ওয়াইস করণী কোথায় থাকে? লোকজনকে আমরা জানি না ওয়াইস করণী কোথায় থাকে। তাহলে একটা পাগল থাকে, নাম হইল ওয়াইজা পাগল। ওই থাকে ওই পাহাড়ের উপর।
আমাদের সাথে তেমন একটা মিশে না। হযরত ওমর আর হযরত আলীকে ওই লোকটাকে খুঁজতেছি, যাই দেখি একটু। দুইজন চলে গেছে আশিকে রাসূলের ঘরে, গিয়ে দেখে মদিনা মুখী মুখ করে বসে আছে। আসে তারা দুইজন দেখে নজরে মদিনা মুখী মুখ করে দুইজন বসে আছে। চিন্তা করছে ডাক দিব নাকি কি করবো। হযরত ওমর ডাইনটার দিয়ে গিয়ে আস্তে করে বলছে, সালামটা দিই, যেহেতু মুসলমান উত্তর দিবে আসসালামু আলাইকুম। মাথাটা উঠে কয় ওয়ালাইকুম আসসালাম। ওমর না? হযরত ওমর কয় আমি তার জীবনে কোনোদিন দেখি নাই, সে আমার কোনোদিন দেখে নেই, আমার আমি ওমর না। হযরত ওমর বলে উঠলেন যে হুজুর আমি তো আপনাকে কোনোদিন দেখি নাই, আপনি থাকেন ইয়েমেনে, আমি থাকি মদিনায়, আপনি বুঝলেন কিভাবে যে আমি ওমর? আশা করে আপনার সাথে আমার সাথে রূহানি জগতে দেখা হয়েছিল। আল্লাহ পাক সমস্ত রূপ পবিত্র রূপগুলি যখন তৈরি করিল, হযরত ওমর আল্লাহ পাক যখন পবিত্র রূহ মোবারক তৈরি করে, তখন আপনি ওমর আমার ডাইন পাশে দাঁড়ানো ছিলেন। সুবহানাল্লাহ। তখন যে আপনাকে দেখেছি আমার মনে আছে। আপনি সেও কেন আসছেন? বলে আসছি কেন, মদিনা থেকে আসছি আমরা, এই যে এই জামাটা আপনাকে দেওয়ার জন্য আসছি। আশিক জামাটা নিয়ে হাতের মধ্যে দুই ঠোঁটে চুমু খায়, আবার একটু মাথার উপর রাখে, চোখে রাখে, বুকের উপর রাখে। হযরত ওমর আর হযরত আলী দেখতে পায়, আহা, কখনো চুমু খায়, কখনো চোখে রাখে, মুখে রাখে, মাথার উপর রাখে, বুকের উপর রাখে। দুইজন দুইজনের দিকে, ওমর হযরত আলীর দিকে, হযরত আলী কই বলে হযরত ওমরের দিকে তাকায়। জামা নিয়ে আসছেন? জামা নিয়ে আসছেন কেন? আমার বন্ধু কেমন আছে? হযরত ওমর হযরত আলী কই বলে হযুর, দুইজনে দুইজনের দিকে তাকিয়ে বলে, এই মুহূর্তে বলা যাবে না যে নবী তিরোধাম থেকে পর্দা নিয়েছে। যদি এই কথা বলতে যায় আশেককে, আশেক হয়তো এইখানে এই অবস্থা, এই সময়ে কলিজা ফেটে মারা যাবে, বলা যাবে না। কেমন আশেক? আমার রাসূলের দামদান শহীদ হয়েছিল উহুদের যুদ্ধে গিয়ে। উহুদের যুদ্ধে গিয়ে নবী যে দামদান শহীদ হয়, দামদান করে যায়, পবিত্র দামদান মোবারকের কথা শুনে আশেক হাতের মধ্যে তার বন্ধুর মতো যেন তাকে দেখা যায়, পাথর নিয়ে একটা দন্ত তিনি ফেলে দিলেন। একটা ফেলে মনে মনে ভাবছে, যদি বন্ধুর মতো আমাকে দেখা না যায়, আমি যেটা ফেললাম আমার বন্ধুর যদি ওইটা না পড়ে থাকে, তাহলে তো আমাকে আমার বন্ধুর মতো দেখা যাবে না। তার পাশেরটাও ফেলে দিলেন বাড়ি দিয়ে। ভাবলেন এটাও যদি না হয়, তার পাশেরটা হয়, তাহলে তো আমাকে আমার বন্ধুর মতো দেখা যাবে না। আমি তার পাশেরটাও ফেলে দিই, তার পাশের দন্তটাও পাথর দিয়ে বাড়ি দিয়ে ফেলে দিলেন। ভাবলেন যদি এটাও না হয়, তার পাশের দন্তটা পড়ে থাকে, তাহলে তো আমাকে আমার বন্ধুর মতো দেখা যাবে না, তার পাশে তো ফেলে দিলেন। এভাবে মুখের মধ্যে যতগুলি দন্ত ছিল, আর সেই সমস্ত দন্তগুলি পাথর দিয়ে বাড়ি মারতে মারতে ফেলে দিয়েছে। জামাটা হাতে নিয়ে আশেক বলে, দুইজন আড়ি ধারে, আমি তো জামার পাগল নাই, আমার বন্ধু কেমন আছে একটু বলেন নাই আমার। আমি তো জামা চাই না, আমার বন্ধু কেমন আছে? উত্তর দেয় আশিক। বুঝতে পারছে একজনের হৃদয়ের টান তো থাকে, গুরুর বাড়ি শিষ্যের বাড়ি, বিনা তারে তাল লাগাবি, তোর গুরুর কলবে উঠলে ধ্বনি, তোর কলবি তালাপ পাবি। আশিক কাদের মধ্যে গাছি ছিল, ঝোলা ছিল, সেটা দেখে হযরত ওমর হযরত আলী কইমুল্লাহ হযুর কাছে দিয়ে বলছে, একটু সময় দেন আমারে, আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেছে। আল্লাহর আসমান জমিন কাঁপছে থরথর করে। গায়বী হইতে বলছে, আমার আল্লাহ পরওয়ার, এই মুহূর্তে সিজদা উঠাও। আসে শোনো সমাচার, আসে আগো সিজদা উঠাও, আমার আসমান জমিন লয় হয়ে যেতে চায়, বিস্তার হয়ে যাবে। কি চাও তুমি আমার কাছে? বলে, আমি চাই আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মুহূর্তে তুমি আমার কাছে ফিরিয়ে দাও।
বলে আসে এইটা ছাড়া তুমি যা চাইবা তোমার তাই দিও, অন্য কি চাও বলো দেখি একটু। আশেক বলে এটা ছাড়া কি চাইতে পারি, আমার বন্ধু সারা জীবন বলছে এও মতি এও মতি এও মতি। আশেক সেজদা উঠায় না, তখন আশেক বলছে আমি সেজদা উঠাইতে পারি। আল্লাহ তুমি আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত উম্মত আছে সমস্ত উম্মতের গুনাহ তুমি maaf করে দাও। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে দিলাম তবে সবটা না, 4 আনা গুনাহ আমি maaf করে দিলাম। আশেক বলে তুমি না রহমানের রহিম, তুমি না দয়ালু, তুমি না দয়াল নাম ধরছো, তুমি তো সবই পারো, তুমি ইচ্ছা করলে 16 আনাই মাফ করতে পারো, তুমি 4 আনা মাফ করবা কেন? মুহাম্মদের উম্মতের 16 আনা গুনাহ মাফ করে দাও। আমার আল্লাহ বলে আমি 8 আনা গুনাহ মাফ করে দিলাম। আশেক বলে তুমি 16 আনা কেন মাফ করো না? বলে আমি 12 আনা গুনাহ মাফ করে দিলাম। পাগল তাড়াতাড়ি তোমার সেজদা উঠাও। বলে না তুমি 16 আনাই মাফ করতে পারো। সারা জীবন উম্মতি উম্মতি বলে আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেঁদেছেন, আমি এর জন্য সিজদায় পড়েছি। পিছন থেকে হযরত ওমর বা হযরত আলী রাদিয়াল্লাহু ডাক দিয়েছে, ওই যে ঝোলা নিয়েছে মাটির মধ্যে দেবে যায়, পিছন থেকে ডাক দিয়ে বলছে এই যে হুজুর আমরা মাটিতে দেবে যাই, আমাদেরকে বাঁচান। আশিকের যে ইশকের দূর ছিল, বন্ধুর সাথে যে তার দেখা ছিল, কথা হইতেছিল, সেই ইশকের ডোর কেটে গেছে। আশিক পিছন থেকে মুখ ফিরে কয় কি করলেন, আরেকটু সময় যদি আমাকে দিতেন আমি উম্মতে মুহাম্মদীর সমস্ত গুনাহ maaf করে নিতে পারতাম। চাই না গুনার জন্য আল্লাহ পাক কাল আখিরাতে হাসরের মাঠে জাররা জাররা করে প্রত্যেকটি মানুষের বিচার করবে। খবরদার আমি এমন কোন কাজ যেন না করি আল্লাহর সম্মুখে গিয়ে আমার লজ্জা পেতে হয়। মানুষকে বলা হয়েছে আশরাফুল মাখলুক, সর্বশ্রেষ্ঠ হচ্ছে মানুষ। ফেরেশতারা নাকি মানুষকে মারবে, আঘাত করবে, ফেরেশতা মানুষের চেয়ে বড় না, মানুষ বড়। তোমার স্বভাবটা যেন সেই রকম হয়, তুমি যে বড় সেই বড় গুণটা তোমার থাকতে হবে। খবরদার তোমার আখলাকে চরিত্রে কেউ যেন তোমাকে মন্দ না বলতে পারে। তুমি সেই বড় ভাবটা যদি তোমার মধ্যে থাকে, তুমি মানুষ আকারে যদি যাইতে পারো, তাহলে ফেরেশতা তোমাকে কিছু বলতে পারবে না। ফেরেশতা তোমাকে সালাম দিবে, যেমন বড়কে দিয়েছিল, খাজা বাবাকে দিয়েছিল, আমার জামশা বাবাকে দিয়েছে, উলিয়া উলিয়া যারা তাদেরকে দেখলে বলে সালাম। তোমার শ্রেষ্ঠটা বজায় রাখতে হবে। মিরাজের একটা অধ্যায় আশিক সেদিন তীর, প্রেমের তীর আমার রাসূলের গায়ের মধ্যে মেরেছিলেন। বোরাক বয়ে যায় বহু দূরে, ওই বোরাক নিয়ে জেরুজালেম যায়। আল্লাহ 70,000 ফেরেশতা পিছনে দাঁড়ায়, বোরাক নিয়ে জেরুজালেম যায়। আল্লাহ 70,000 ফেরেশতা পিছনে দাঁড়ায়, নামাজ চিন্তা কাজ করিলে না যায়, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম আসমানের দরজা এক বরাবর। কাবা ঘরের যে দরজা, প্রথম আসমানের দরজা এক বরাবর। বোরাক দিয়ে ইচ্ছা করলে সহজ সোজা ভাবে চলতে পারতেন, কিন্তু নবী একটু বাঘ খাইলেন। কোথায়? জেরুজালেম মসজিদে চলে গেলেন।